এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর উত্তর দিল না, এর উত্তর দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে। কিন্তু আর মত বিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফায়সালা কে করবে? ওটা প্রশ্ন কিনা? সব রাজনৈতিক দল থেকেই লিখছেন, কোন কোন আলেমদেরকেও ডাকা হয়েছে, তারপর মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত। কিন্তু ফায়সালাটা কি করবে? মতামত তো নিলেন সবার থেকে, ফায়সালা করেনওয়ালা, তার ফায়সালার মানদণ্ড কি? তার ফায়সালার মানদণ্ড যেমন প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার করতে চাই, তাহলে মতামত সবার কাছ থেকে নাও, ফায়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ফায়সালা হবে আতিউল্লাহ ওয়া আসিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। মাজলুম, ঠিক কথা। লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে, এত মানুষ মজলুম হচ্ছে, আমি কি করবো? থাক না, না, মজলুম তোমার মজলুমের পাশে দাঁড়াতে হবে। একজন মজলুম হোক আর লাখ মানুষ মজলুমের পাশে তোমাকে দাঁড়াতে হবে। জালেম একজন হোক আর হাজার জন হোক, তার প্রতিবাদ করতে হবে। যদি শক্তি সামর্থ্য থাকে, তাদের হাত ধরতে হবে, জুলুম থেকে বারণ করতে হবে, যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে। এটা ইসলামের শিক্ষা। জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না শরীয়তে। শরীয়তে ওর নাম ইনসাফ হয়। প্রত্যেক হকওয়ালাকে তার হক দান কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। কারা পাচ্ছে না? এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মের মানুষও আছে কিনা? তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ওদের রিপোর্ট ছাপাও। তা তো বললে না। বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্টে ছাপাচ্ছে, ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাদের ভাষায় বললাম, ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে, ওটার তালিকা নেই। মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয়, এটা
মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা? হ্যাঁ, তুই এটা বলছ? তোমরা যখন পুরো দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তুমি এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এর রিপোর্ট তো দিলা না, এই রিপোর্ট তো দিলা না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে নথিহট্টাতে করলে না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে, আলাদা আদালত থাকবে। তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো, সেটার জন্য আলাদা আদালত, সরকারি ব্যবস্থা থাকবে। কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম, এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে। কিন্তু ইসলামী তরিকাতে যে আদালত পরিচালিত হয়, অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি তাদের ভাষায় কথা বলব। ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, তাদের ধর্মীয় বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে, দুটা ভাগ। যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে, সেই বিধানটা পরিচালিত হবে। তারা ইনসাফ চায়, ইনসাফ ভালোভাবে পাবে, শরীয়তের তরিকায় তাদের ফয়সালা করে দিবে। আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত, তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত, ইসলামী শরীয়ত, সে অনুসারে তাদের ফয়সালা করে দিবে।